দেখেননি তো আমি ডাক্তার, ওর মায়ের ওই চোখ দুটো আমি বর্তমান মায়ের চোখে বসিয়ে দিয়েছি, আর সেই জন্যেই এত অঘটন। কাজেই আমাকে আকাশকে সুস্থ করে তুলতেই হবে, আর তার জন্য আমি কিছুদিন এখানে থাকবো। কিভাবে আকাশকে সুস্থ করে ওর সংসারে ফিরিয়ে দেওয়া যায় তার একটা পরিকল্পনা করে নিতে হবে। এ ব্যাপারে সবার সাহায্যের দরকার। কি আপনারা সবাই আমার সাথে থাকবেন তো? আজ রাত্রেই আমরা এই নরক থেকে চলে যাব। বাচ্চা গুন্ডা কদিন বেপাত্তা। নির্মলাকে মালের সঙ্গে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়েছি। জেগে আছি শুধু আমি আর ঝিলি। কিন্তু আকাশবাবু এখনো আসছে না কেন? আরে আসুন আসুন, আমি এতক্ষণ আপনারই অপেক্ষা করছিলাম। সব ঠিক আছে তো? মানে আমি যা যা বলেছিলাম। আরে হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। আপনি একটু দাঁড়ান, আমি ভেতর থেকে ঝিলিক দিদিকে ডেকে নিয়ে আসি। হ্যাঁ, আমি যে আকাশের গোলাপ শুনতে পাচ্ছিলাম। মা গো, আর দেরি নয় মা, চলো আমরা এই নরক থেকে চিরদিনের মতো বিদায় নেবো। মা, কেউ জানতে পারবে না তো আকাশ? আরে না না, কে জানতে পারবে? বাদশা বাবু তো নতুন মেয়ের সন্ধানে কোথায় যেন গেছে। শুধু জেগে আছি আমি আর তুমি। তুমি যে কত বড় উপকার করেছো, আমি তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। আরে আপনার জন্য যে এতটুকু করতে পেরেছি তার জন্য আমি আমাকেই ধন্যবাদ মনে করি। যান যান, আর দেরি করবেন না, তাড়াতাড়ি চলে যান। আর বলে যান আপনারা কোথায় যাবেন। আমার বন্ধু নয়না যে আমার এই মায়ের চোখে বসিয়ে দিয়েছে আমার মায়ের চোখ, আমরা সেখানে যাব। নয় না, মানে ডাক্তার দিদির বাড়ি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। যাওয়ার সময় হ্যাঁ আমার এই ঘরটা একবার দেখে নি আকাশ। কোয়েল, তুইও এই নরক থেকে আমাদের সঙ্গে চল। হাই কোয়েল। চলে যা, আমায় খোঁজো না তুমি, বন্ধু বুঝো না যা, চলে যা, যা চলে যা, যা চলে যা, আমায় খোঁজো না তুমি, বন্ধু বোঝো না যা, চলে যা, যা চলে যা, যা চলে যা। সালা এক মাস ধরে অনেক কৌশল করে তককে তককে থেকে নয়না ডাক্তারের বাড়িতে এসে পৌঁছে দিয়েছে। ওই সালি হারাম মনে পড়েছিল ওই ফ্ল্যাট থেকে বেরিয়ে এসে সুরের বাচ্চা আকাশকে নিয়ে পরম নিশ্চিন্তে জীবনটা কাটিয়ে দেবে। হাসবো না, হাসলেই ওরা বুঝতে পেরে যাবে আমি এসে গেছি। এক মাস আগে স্বামী স্বামী ভাব ধরেছিলাম, ওই স্বামী স্বামী ভাবে সুখের পুকুরটা গাবিয়ে দিতে হবে। দেখি তো একবার দরজাটাতে কড়াটা নেড়ে। একদম দরজা বন্ধ করার চেষ্টা করবি না, তুই বেঈমান, তুই নিমকরা। এই ৮ নম্বর ফ্ল্যাটের সকলকে বলে এসেছিস, আর ঝিলিককে এই ৮ নম্বর ফ্ল্যাট থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছিস। নইলে আমি যেই দিন নতুন মেয়ের সন্ধানে শহরের বাইরে গিয়েছিলাম সেই দিন তুই এই ৮ নম্বর ফ্ল্যাটকে সবাইকে বলে এসেছিস। আমি বেল ফুল বিক্রি করার ব্যবসা ছেড়ে দিয়ে গায়ে ফিরে গিয়েছি। কিরে বলিস? নরক থেকে পালিয়ে এসে সুখে
সুখের স্বর্গে শান্তির স্বর্গে এসেছি। এই শালি, ডাক তোর ওই স্বর্গের দেবী হারামজাদি ঝিলিককে। বল বাদশা বাবু এসেছে, বাদশা। ঝিলিক দিদি এখন বাড়িতে নেই। কোথায় গেছে ওই শয়তানিটা? ঝিলিক দিদি ছেলেকে নিয়ে তারা মায়ের মন্দিরে পুজো দিতে গেছে। পুজো দিতে গেছে? একেবারে ধার্মিক হয়ে গেছে। এই শালি, এই 1 মাস ধরে এইসব অপকর্ম চলছে। বাদশা বাবু, তুমি মানুষ হয়তো জন্মেছো, মনুষ্যত্ব বোধ বলতে কি তোমার মধ্যে কিচ্ছু নেই? আমার ফুটানি করছিস? তুই কি জানিস বে হারামির বাচ্চা? এই দুনিয়ায় মানুষের কোনো দাম নেই, টাকার দাম সব থেকে বেশি। টাকা টাকা করে তুমি একদম পাগল হয়ে গেছো। আর সেই তাই 1 মাস আগে তুমি ভালো হয়ে যাওয়ার ভান করে ঝিলিক দিদিকে ছেলের কাছ থেকে কেড়ে নিতে চেয়েছিলে। সরিয়ে তো আমি নেব। কি বললে তুমি? তোর ওই আকাশ বাবুর কাছ থেকে আমি ঝিলিককে ছিনিয়ে নেব। আস্তে কথা বলে বাচ্চা বাবু, মনে রেখো এটা গণিকানা নয়, এটা ভদ্রলোকের পাড়া। ভদ্রলোকের পাড়া? ওই ঝিলিককে ভদ্রভাবে বেঁচে থাকার স্বপ্ন আমি গুছিয়ে নেব। আজ আমি এই চেকটা দেখে গেলাম, আবার আসবো। আর সেই দিনে সেই মাছ টাকা ঝিলিককে চুলির মুঠি ধরে টানতে টানতে আবার বাড়ি ফেলে আসবো। মনে রাখিস, আমি আদিত্য রায়, সময় হলে বদলে যায়। এসে ডাক্তার দিদির বাড়িতে রেখেছে। আমিও দিদির সাথে তখন চলে এসেছিলাম, কিন্তু কিন্তু বাচ্চা গুনটা কিভাবে জানতে পারলো? কি হবে এখন? বাচ্চা গুনটা যদি সত্যি সত্যি এই যে কোয়েল, এখানে রয়েছো। বলি আকাশটা কোথায় গেল বলো তো? আকাশ বাবু তারা মায়ের মন্দিরে পুজো দিতে গেছে মাকে নিয়ে। আচ্ছা দেখি, আকাশ ফিরলে আকাশের সাথে কথা বলে আর দর্শনাকে আনার ব্যবস্থা করবো। হ্যাঁ হ্যাঁ, তাই করুন তাই করুন। সংসারটা যেন আস্তে আস্তে শান্তিতে ভরে উঠেছে। ঝিলিক দিদিও আকাশবাবুকে নিজের মায়ের মতো বুঝিয়ে নিয়েছে। মানাবেই তো। ফুলকে যেমন ফুটতে শেখাতে হয় না, বনের পাখিকে যেমন গান গাইতে শেখাতে হয় না, নদীকে যেমন শেখাতে হয় না সে কেমন করে মোহনায় গিয়ে মিশবে, কেমন করে মেয়েকে শেখাতে হয় না কেমন করে মা হতে হয়। ডাক্তার দিদি, এই বিশাল সংসারে সবাই শুধু সংসারেই ঘুরে বেড়ায়, কেউ সারবস্ত্র সন্ধান জানে না, কেউ বুঝতে চায় না কে তুমি কে আমি, ঘরে ঘরে কেন আজ হিসেবের কলরব। সবাই তো সবাইকে ফেলে যেতে হবে এক অন্তিম মুহূর্তে, শেষে শেষে সবাইকে হতে হবে সব। এই কথা সব মেয়ে তো বুঝবে না, বোঝাতে হবে, তাই দর্শনা বুঝিয়ে এ বাড়িতে আনতে হবে। না, ওই মানুষ ভুল করে, আর সেই ভুল যারা ইচ্ছে করে করে তাদেরকে কোনোদিনও ক্ষমা করা যায় না। আকাশ, যারা ইচ্ছে করে ভুল করে, যারা অবিশ্বাস করে ভুল করে, যারা তাদের অতিরিক্ত কামনা বাসনা চরিতার্থ করার জন্য ভুল থেকে আরো ভুলে ফিরতে চায়, তাদেরকে কোনোদিনও ক্ষমা করা যায় না। যার কি না যায় আমি বুঝবো, আমি নিশ্চয়ই ওর ভুল ভাঙাতে পারবো। পারবি না কি বোঝাতে পারবে? পারবে না, পারবে না, পারবে পারবে, ওই মাই পারবে অসাধ্য সাধন করতে। পাকে যে পদ্ম ফুল জন্মায় সেই ফুলই তো দেবতার পূজায় লাগে, নয় না? অন্ধকার থেকে যে আলোয় ফেরে, সেই তো অন্ধকার থেকে আরো অনেক মানুষকে আলো ফেলাতে পারবে। কিন্তু দর্শনাকে তুই মায়ের সঙ্গে মেলাতে যাস না, ওদের দুটো মন সমান নয়, নয় না? একটা হাতের যখন 5টা আঙুল সমান হয় না, তখন দুটো মন সমান হবে, এ কথা তো ভাবাই ভুল। তুই নিজের ভুল নিজে বুঝতে পারছিস না, নয় না? তুই কি বুঝতে চাইছিস তোর নিজের ভুল? নয় না, নিজের খেয়ালে তো মজবুত হয়ে আছিস বলে সবাইকে তুই নিজের ভুল ধরে মারতে চাইছিস, কিন্তু তুই তো পুরুষ, পুরুষ হয়ে কি করে বুঝবি চিরন্তনী এই নারীর মনের কথা? কথা না বুঝলেও ওর ব্যথার ভাগ তো আমি নিতে চেয়েছিলাম। আকাশ, দর্শনের কথাটাও একবার ভাব। একা ব্যস্ত আছিস বন্ধু, কিন্তু পূর্ব প্রতিষ্ঠিত মায়ের প্রতিমাকে যারা সন্তানের হৃদয় থেকে সরিয়ে দিতে চায়,
সেই সব স্ত্রীদের নিয়ে কি সংসার করা যায় নয় না? স্বামী স্ত্রী না হলে যে সংসারে বাবার জন্ম হয় না, মায়ের জন্ম হয় না। মমতাহীন মন্মন্তরের মতো মেয়ে পুরুষের জীবনে নেমে আসে একই সাথে দুর্ভিক্ষ নয় না? আগে বিক্ষোভ, আগে ফল তারপরে বিক্ষোভ। কখনো না, আগে ফল তারপর বিক্ষোভ। না, ঠিক আছে, এ তর্কে মীমাংসা করবো এ বাড়িতে দর্শনাকে নিয়ে এসে। আমি আজ এখনই এ বাড়ির দরজা বন্ধ করে দেবো। কি বললি? এ বাড়ির দরজা বন্ধ করে দিবি? দর্শনাকেও এ বাড়িতে আনতে দিবি না? তাহলে শুনে রাখ, তোর সব কথা অগ্রাহ্য করে নিজেই দর্শনাকে আনতে চললাম। নয়না, দাঁড়াও, এত করে বললাম তবুও আমার কথা শুনলো না। শুনে যা নয়না, তুই শুনে যা। ওরা তোর কথা শুনবে না, তোকে বুঝবে না নয়না। ওরা তোকে অপমান করে তাড়িয়ে দেবে নয়না। নাচা গানা সব বন্ধ। ওই ঝিলিক শালিকে চুলি মুটি ধরে নিয়ে আসা না পর্যন্ত নাচা গানা সব বন্ধ। সাথী কোল গুরুমা, এই তোমার কি অবস্থা হয়েছে? আমার সর্বময় কাঁপছে। আমি চলতে পারছি না, কথা বলতে পারছি না, খেতে পারি না, ঘুমাতেও পারি না। ডাক্তার দেখিয়েছো? হ্যাঁ, ডাক্তার বলেছে খুব খুব জটিল রোগ, কোনোদিনও ভালো হবে না। শুধু ভগবানকে ডাকো, ভগবান। গুরুমা, কত মেয়েকে, কত ঘরের বউকে চুরি করে নিয়ে সর্বনাশ করেছে, তাই এই পাপের সাজা পেলাম না। কি জ্বালা, সারা গায়ে কি যন্ত্রণা। ভগবান, তুমি আমাকে মুক্তি দাও ভগবান। গুরুমা, এসব তুমি কি বলছো গুরুমা? এখনো সময় আছে, যদি বাঁচতে চাও এই পাপ করে ছেড়ে পালিয়ে যাও। আদিত্য, ভেঙে চোখে জল ঝরানো পাপের ব্যবসা ছেড়ে দাও আদিত্য। না হলে যে আমার মতন অবস্থা হবে আদিত্য। আদিত্য, তুমি পালিয়ে যাও। গুরুমার অবস্থা দেখে আমার সারা শরীর শিউরে উঠছে। তবে কি আমারও লড়াই টিকিট দেবেন বাবু? লড়াই টিকিট, পশ্চিমবঙ্গ ডিয়ার লড়াই, মাত্র 1 টাকা। 1 টাকার বিনিময়ে আমাদের ভাগ্য ফিরিয়ে দিন। সাথী তুই? আমি লড়াই টিকিট বিক্রি করছি। এই দেখো, আমি আজ 30 টাকা রোজগার করেছি। খুব ভালো করেছিস। জানো, যে লোকেরা আমাকে দেখে ভয় পেত তারা আমার কাছ থেকে লটারি টিকিট কেনে। আমি বলি, দাদা ভাইরা, আমি বেকার, আমার কাছ থেকে কয়েকটি লটারি কিনে আপনাদের ভাগ্য ফিরিয়ে নিন, আর আমাকে একটু সাহায্য করে ভদ্রভাবে বাঁচতে দিন। দে সাথী দে, আমাকে 10টা টিকিট দে। সত্যি তুমি টিকিট নেবে? হ্যাঁ নেব। এই নাও, তোমাকে টিকিট সব মিলিয়ে দিলাম। এই নে 10 টাকা। তুই খুশি তো? হ্যাঁ। তোদের দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমরা ঠিক করেছি, পাপ করব না, মিথ্যে কথা বলবো না, চুরি চিন্তাই করব না, পাপীদের সঙ্গেও থাকবো না। তাই 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 গুরুমা ঠেক ছেড়ে বসে একটা নতুন ঘর নিয়েছি। পুরো ঘর নিয়েছিস? হ্যাঁ, একবার যখন ভালো হওয়ার সুযোগ মানুষ আমায় দিয়েছে, তখন সেই সুযোগ হেলায় হারানোর মতন এই দুর্বুদ্ধি না যেন হয়, সেই আশীর্বাদ তুমি আমায় করো সাথী। আর আমি তোমাকে মুখ দিয়ে বলছি,
তুমিও পাপের পথ ত্যাগ করে আমাদের সঙ্গে সুন্দরভাবে বাঁচার চেষ্টা করো। মানুষের মঙ্গলের জন্য নিজেকে দুবের মতো পুড়িয়ে ছাই করে দিও। আসি। কোথায় যাচ্ছিস? বস্তির ঘরে ফিরে যাব। আর আমাকে? তোমাকেও আমাদের পৃথিবীতে যাওয়ার নিমন্ত্রণ করে গেলাম। আমরা চাই তুমিও আমাদের সঙ্গে হাত মেলাবে। আদিত্য, হাত মেলাবে। ওরা কি সুন্দর হাসতে হাসতে বাসায় ফিরে চলল। কিন্তু আমি চাই প্রচুর টাকা, গয়না, বাড়ি গাড়ি। আর আমার এই যে পথে বাধা হয়ে দাঁড়াবে, সারা দুনিয়া থেকে সরিয়ে দেবো। আমি তো এমন ছিলাম না, পরিস্থিতি আজ আমাকে এই জায়গায় নিয়ে এসেছে। কলকাতার এক ছোট্ট বস্তি বাড়িতে আমি, বাবা, মা, আমার ছোট বোন বাস করতাম। আমার বাবা ঠিকাদারের কাজ করত। রোজ রাতে বাবা মদ খেয়ে মাটাকে খুব মারধর করত। একদিন রাত্রে বাবা মদ খেয়ে মাটাকে মারতে মারতে মাসটা ছিল ফাল্গুন। আমার মাথায় বাবার হাত থেকে বোতলটা চিনিয়ে আমার মাথায়। বাবাটাও মরে গেল। সেই রাত্রে পুলিশের ভয়ে ছোট্ট বোনের হাত ধরে দৌড়াতে বর্ধমানের প্রত্যেকটা দরজায় দুমুঠো ভাতের জন্য ঘুরেছি। সবাই কুকুরের মতো দৌড় দৌড় করে দাঁড়িয়ে দিয়েছে। অবশেষে বর্ধমান রেল স্টেশনে কুলিগিরি করে বোনটাকে বড় করলাম। তারই ভালোবাসার ছেলের সাথে বোনটাকে বিয়েও দিলাম। কিন্তু হারামজাদি জামাই অষ্টমঙ্গলার পরে বোনটাকে বেঁচে দিয়েছিল এক সেচ্ছির হাতে। সেই শুনে আবার বোনটা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো। সারা চাকু চালিয়ে দিয়েছিলাম জামাইয়ের বুকে। আর তার ওই বোনটাকে বেঁচে দিয়েছিলাম এক পতিতা পল্লীতে। তখন থেকেই এই কুলিগিরি আজকে এই পাচারকারী আদিত্য। কিন্তু ওই শালি হারামজাদি ছেলেকে আমি ছাড়বো না। ও আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। হয় এখানে তুলে নিয়ে আসবো, না হয় সারা দুনিয়া থেকে সরিয়ে দেবো। আমি আদিত্য রায়। সময় হলে বদলে যাই। হাসছে এই গণিকার চোখে আকাশের মায়ের চোখ আছে বলে এই সমাজ, সংসার, আকাশের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই আজ আকাশের দিকে তাকিয়ে ঘৃণার হাসি হাসছে। আমার জন্য আকাশের সংসারটা ভেঙে গেছে। অথচ আমি মা হওয়ার আনন্দে স্বার্থপরের মতো এখনো আকাশের মা হয়ে থাকতে চাইছি। না, আর তা হয় না। হ্যাঁ, আমাকে এ বাড়ি ছেড়ে চলে যেতেই হবে। যাচ্ছ মা? যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি, তার জন্য তুমি কালী মন্দিরে পুজো দিতে যাচ্ছ মা? না, আমি এখান থেকে চিরকালের জন্য চলে যাব আকাশ। মা কি বললে তুমি? তুমি আমাকে ছেড়ে চলে যাবে? কিন্তু কোথায় যাবে মা? আমি ছাড়া তোমার এই পৃথিবীতে আর তো কেউ নেই মা। ভগবান আছে, ঘর বাড়ি না থাক, রাস্তা আছে, গাছতলা তো আছেই। কিন্তু মা, তুমি কি একবারও ভেবে দেখেছো তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমার যন্ত্রণা যে আরো বেড়ে যাবে মা। আমি চলে গেলে তুই যে আবার সবাইকে ফিরে পাবি আকাশ। মা গো, আকাশের বুকে সূর্য না থাকলে যেমন অন্ধকার নামে না, পূর্ণিমার রাতে দেখা যায় না অসংখ্য নক্ষত্রমালা, তেমন সন্তানের কাছে মা থাকলে আর কাউকে প্রয়োজন হয় না মা। তুই পাগল করা কণ্ঠে মামা বলে কেন আমার মাতৃ সেরকম ভাঙিয়ে দিচ্ছিস আকাশ? আমি যে মায়ের নামে পাগল ছেলে। তাই তো ব্যাকুল হয়ে তোকে আমি বলছি, বাবা বিদায় দে। তুই শুধু একবার বল, তুমি চলে যাও, তুমি চলে যাও। মা! মাগো
গো মা, আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না। মা গো মা, আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না। মা গো মা, তাহলে যাওয়ার সময় শুনে যাও, তুমি চলে গেলে আকাশ যে পাগল হয়ে যাবে। না, শুধু পাগল হবে না, আকাশের হয়তো অকালে মৃত্যুও হতে পারে। না, তুমি জানো না, চিকিৎসা বিজ্ঞানের মতে আকাশ এমন মানসিকভাবে অসুস্থ, তার এই অবস্থায় একমাত্র অবলম্বন তুমি চলে গেলে যে কোনো মুহূর্তে ওর মৃত্যু হতে পারে। না না, হ্যাঁ আমি তা হতে দেবো না। ওরে আকাশ, বাবা আমার, আমি তোকে কথা দিচ্ছি বাবা, আমি তোকে ছেড়ে কোথাও যাবো না বাবা, আমি তোকে কথা দিচ্ছি বাবা, আমি তোকে ছেড়ে কোথাও যাবো না। এই জন্যই তো সাধু রামপ্রসাদ গিয়েছিলেন, মা হওয়া কি মুখের কথা, যে না বোঝে সন্তানের ব্যথা নয় না। তুই বড় সংসার হয়ে পড়েছিস, তোর কোনো চিন্তা নেই, তোর শাশুড়ি তোর বউ, তাদের ভুল বুঝতে পেরে তোর কাছে তারা ফিরে আসছে। বাহ, খুব আনন্দের কথা। হবেই বিয়ান, আজ যে তুমি আকাশের মা। আমি মা? হ্যাঁ মাসিমা, আমার মা আর আমার দিদি তাদের সব ভুল বুঝতে পেরেছে। না মানে আপনারা? হ্যাঁ, আমরা তোমাদের মা ছেলের সম্পর্ক বুঝতে পারিনি, তাই তোমাকে অনেক খারাপ কথা বলেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি আজ আকাশের মা। না না, ছি ছি, ও অমন করে বলবেন না। হ্যাঁ, আমি তো আকাশের জন্মদাত্রী মা নই। তাছাড়া আকাশের মায়ের চোখ দুটো যদি না আমায় দান করতো, পৃথিবীর এই সৌন্দর্য দৃশ্য আমি কখনো দেখতে পেতাম না। তাই আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। পাথরের মতো না দাঁড়িয়ে থেকে সব মান অভিমান ভুলে চল গিয়ে দিদিকে নিয়ে আসবি। সে যে পড়তে বসে আছে তোর আশায়। না দিদি, আমি যাব না। যে আমার উপর রাগ দেখে বসে আছে সেই দিদিই আমার কাছে আসবে। না আকাশ, ও সব রাগ না খুশি রাখে, যা গিয়ে দর্শনাকে নিয়ে আয়। মা আমি এই তো একদম মায়ের মতো শাসন। যা আকাশ, ঠিক যা, সবাইকে তুই বাড়িতে ফিরিয়ে নিয়ে আয়। আর আমি এখন আসি বন্ধু, আমাকে একটা কাজে একবার কলকাতায় যেতে হবে। ফিরে এসে জমিয়ে একসাথে আড্ডা হবে। আসি রে আকাশ, আসি মাসিমা। যাও আকাশ, দর্শন আমার তোমার জন্য অপেক্ষা করে আছে। আমিও এখন আসি। শ্রমিকের বোনাসের ব্যাপারে আমাকে এখন ফ্যাক্টরিতে যেতে হবে। চলি। আকাশ, আকাশ, আর দেরি করিস না। মাসিমা, আপনিও চলুন আমাদের সাথে। না না, আমি যাব না, আপনারা যান, গিয়ে দর্শনাকে নিয়ে আসুন। আর হ্যাঁ, ফেরার সময় মন্দিরে পুজো দিয়ে আসবে কিন্তু। বেশ মা, তাই হবে, কিন্তু আমি না আসা পর্যন্ত তুমি কিন্তু এই বাড়ির বাইরে যাবে না। আমার দিব্যি রইল কিন্তু না। হ্যাঁ হ্যাঁ, আজ আমার কি শান্তি, কি এবার আমার বুকের বোঝাটা নামবে। আকাশের সংসারটা সাজিয়ে দিয়ে হ্যাঁ আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। আর সেই জন্যই তো তোমাকে নিতে এলাম ঝিলি। তুমি এখানে কেন এসেছো? এখানে কেন? আমি আসতে তুমি খুশি হওনি? না সঞ্জুরি, আমি মানছি আমি যা করেছি অন্যায় করেছি, কিন্তু কি করবো, টাকা রোজগারের নেশা হয়ে গেছে তো। তাই আমি চাই তুমি আমার সঙ্গে ফিরে চলো। দয়া করে তুমি আমার মুক্তি দাও, আমার জীবনটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিও না। তুমি কি মানুষ না হিংস্র জানোয়ার? ছি! টাকার কাছে তুমি মান সম্মান ইমান সব বিক্রি করে দিয়েছো। টাকার কাছে ইমান বিক্রি করে দিয়েছে ভগবান। চারিদিকে তাকিয়ে দেখো,
সব বিক্রি। ওই দিকে তাকিয়ে দেখো, ওটা আদর্শ শিক্ষা নিকেতন, যেখানে টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে সমাজের শিক্ষা সংস্কৃতি। আর ওই দিকে তাকিয়ে দেখো, ওটা স্বাস্থ্য সেবার স্টোর, ওখানে গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে মানুষের নিঃশ্বাস। আর ওই দিকে তাকিয়ে দেখো, ওটা আদালত ভ্যারাইটি স্টোর, ওখানে কালো কোট গায়ে দিয়ে টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে মানুষের বিশ্বাস। তাকিয়ে দেখো, ওটা ধর্মের দোকান, ওখানে কপালে তিলক কেটে খোল করতাল বাজিয়ে টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে মানুষের সাধনা। চারিদিকে সারা সব বিক্রি। এদেশে টাকার অভাবে ধনঞ্জয়ের ফাঁসি হয়, কিন্তু কোটি কোটি টাকা নিয়ে বিজয় মালিয়া বিদেশে চলে গেল, আইন তার টিকিট ছুঁতে পারে না। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি এখান থেকে চলে যাও। যাবো বলে তো আমি এখানে আসিনি। এই 8 নম্বর ফ্ল্যাটের মক্কিরানি তার বাদশাকে ছেড়ে অবৈধ ছেলের মা সেজে সতী সাবিত্রী হয়ে বসে থাকবে, আর আমি সালা বসে বসে আঙুল চুষবো। সেই 8 নম্বর ফ্ল্যাটের মক্কিরানি ছিনিক মারা গেছে, আমি এখন আকাশের বান। ওই আকাশ ছাড়া আমার কাছে আর কেউ আপন নয়। এই জিনিস তুইও জানিস না রে, আমি রেগে গেলে কি করতে পারি। তাই আমি চাই তুই আমার সঙ্গে আবার আড্ডা মারতে চল। জানাই তোর সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, বাস্তবে তা কখনো পূরণ হবে না। আমি আর সে লাইনে ফিরবো না। আমি আদিত্য নয়, আমি যা চাই তাই পাই, আর না পেলে সেটা আমি কারণ হতে দিই না। এই জিৎ, শোন, ম্যাডামের সঙ্গে আমার সব ডিল ফাইনাল হয়ে গেছে। ম্যাডাম এখনই আসছে, তোকে নিয়ে আমরা বাংলাদেশে পাড়ি দেবো। ম্যাডাম সব ব্যবস্থা করে এখনই এখানে আসছে। ম্যাডাম? কে কে তোর ম্যাডাম? আমি অন্ধকারের অগ্নিশিখা, মেঘের আড়ালে লুকিয়ে থাকা বাঘিনী, পশ্চিম বাংলা থেকে বাংলাদেশের নারী পাচারকারীর মূল মাথা আমি, তোমার জ্ঞান। কি দেখছি আমি? কি দেখি? আপনি নেত্রীরাও বড় ভালো, ওরা পেটে খায় না। ওরে, নেত্রীরাও বড় ভালো, ওরা ঘোড়া পেটে খায় না। কি করে এত ভালো হবো? সবে ভালো থাকা যায় না। পায়ের তলায় মাথা বিক্রি, টাকা মাথার ওপর মাথা, আর মিথ্যে কথা শুনবি যদি নেতা মন্ত্রীদের ডাক। আদি নেতা পাতি নেতা, নেতার নেই তো শেষ। আবার হাইব্রিড নেতা পাওয়া যায়, যাদের লজ্জার নেই শেষ। বছরের পর বছর ভোট পুজো আর গণতন্ত্র চুরি, তাই আমি এখন দেদারেতে মেয়ে পাচার করি। আমার জামাইয়ের মা সাথে সব হয়েছিল তোর, তাই না? কিন্তু না, তোকে তো এই ঘরে রাখা দূরের কথা, এই পশ্চিম বাংলায় রাখলে আমার ব্যবসার চরম ক্ষতি হয়ে যাবে। তাই তোকে আমরা বাংলাদেশের শেখ শাহবাজ আরমান সাহেবের কাছে বিক্রি করে দিয়েছি। ছি! আপনারা কি মানুষ? আইনের হাত অনেক লম্বা, আইনের হাত থেকে আপনারা কেউ রেহাই পাবেন না। আইন? কোন আইনের কথা বলছো? যে আইন আর্যিকর কাণ্ডে ধর্ষকদের সাজা দিতে পারে না, সেই আইন? না, আইন নয়, আমরাই সব। আমরাই আইন তৈরি করি, আবার আমরাই আইন করি। আদিত্য, ওকে এখানে রাখা ঠিক হবে না। বাইরে গাড়ি রেডি আছে, তুমি ওকে নিয়ে দায়িত্ব করো। চলো চলো জিনিস, চলো। এবারে আমরা গাড়িতে ঝিলিক উঠবে না, উঠবে তোমরা। তবে বর সেজে
এবার কেমন হলো? মিস্টার তুহিনা গাঙ্গুলি, হ্যাঁ আদিত্য, তুমি যাও। তোমার তোমার দৃশ্য এখানেই শেষ। তুমি আমার জীবনটাকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছো। তুমি এখানে পুলিশ কেন? কি হয়েছে মা? আমি বলছি, এই এরা আপনার মাকে বাংলাদেশে পাচার করে দিচ্ছিল, আর এই সব কাণ্ডের মূল মাথা হলো আপনারই শাশুড়ি মিসেস তুহিনা গাঙ্গুলি। কি বলছেন আপনি? ছি মা, শেষে কিনা তুমি এই সবের কাজের সঙ্গে যুক্ত? ছি, আমাকে তুই ক্ষমা করবি? চুপ করো। তোমাকে মা বলতে আমার ঘৃণা হচ্ছে। চলো তুহিনা গাঙ্গুলি, এটাকে নিয়ে যান। চলো তুহিনা গাঙ্গুলি। ফিলিং নাই, আপনার জীবনের অনেকগুলো দৃশ্য নষ্ট হয়ে গেছে, তার জন্য আই এম ভেরি সরি ঝিলিক দেবী। আদিত্যকে অ্যারেস্ট করে এক্ষুনি গাড়িতে নিয়ে চলুন। এই ঝিলিক, এদেশে এমন কোনো জেল নেই যে আদিত্য রায়কে ধরে রাখতে পারে। তৈরি থাকি, আবার আসবো, আবার আসবো। আকাশ, এই গণিকালয়ে তুই তোর মায়ের পুজোটা সেরে নে। মা, মা গো, আকাশ, বাবা আমার তোমার দুঃখী মাগো তোমায় আমি সাধনে তেরা মাগো তোমায় দেখে সবাই বলে ভগবান সুন্দর হবে না তো সুন্দর তোমার যতবার দেখি মাগো তোমায় আমি যতবার দেখি মাগো তোমায় আমি যতবার দেখি মাগো তোমায় আমি জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী ওগো জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী তুমি মাগো ধরে দেবী আমি তোমাকে ওগো জননী জন্মভূমিশ্চ ওগো জননী জন্মভূমিশ্চ ওগো জননী জন্মভূমিশ্চ আপনাদের সংসারে এরকম মা ছেলের মধুর সম্পর্ক দেখা যাবে তো?